মালদা সহ দুই দিনাজপুরের মোট ৬টি পৌরসভার পৌর পরিষেবায় গতি আনতে উচ্চ পর্যায়ের এক প্রশাসনিক বৈঠক হয়ে গেল শুক্রবার। সেই বৈঠকেই ৬টি পৌরসভাকে প্রয়োজনীয় নির্দেশ দিলেন রাজ্যের জয়েন্ট সেক্রেটারি। উল্লেখ্য, এবারের লোকসভা নির্বাচনে রাজ্যের তৃণমূলের জয় জয়কার হলেও ফলাফলের নিরিখে শহরাঞ্চলে জোর ধাক্কা খেয়েছে রাজ্যের শাসক দল তৃণমূল। আর ধাক্কা খাওয়ার পরে রাজ্যের বিভিন্ন পৌরসভাকে উন্নত পৌর পরিষেবা প্রদান ও পরিষেবা ত্বরান্বিত করার নির্দেশ দিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই নির্দেশ মেনে শুক্রবার রাজ্যের জয়েন্ট সেক্রেটারি জলি চৌধুরী অন্যান্য প্রশাসনিক আধিকারিকদের নিয়ে মালদায় ছুটে আসেন। তিনি মালদা সহ দুই দিনাজপুর জেলার মোট ৬টি পৌরসভার চেয়ারম্যান, কাউন্সিলর ও পৌর আধিকারিকদের নিয়ে বৈঠক করেন। বৈঠকে মালদার ইংরেজবাজার ও পুরাতন মালদা পৌরসভা অংশ নেয়ার পাশাপাশি দক্ষিণ দিনাজপুরের গঙ্গারামপুর ও বুনিয়াদপুর এবং উত্তর দিনাজপুরের কালিয়াগঞ্জ এবং ডালখোলা পৌরসভা অংশ নেয় বলে জানা গেছে। বৈঠকে পৌর এলাকার জঞ্জাল সাফাই, যানজট সমস্যা দ্রুত মিটিয়ে ফেলার নির্দেশ দেওয়া হয়। এছাড়াও আবাস যোজনার অর্থ প্রদান, নিকাশি ব্যবস্থা, উন্নত স্বাস্থ্য পরিষেবা নিয়েও আলোচনা হয়। সর্বোপরি শহর সাফসুতরো রাখতে রবিবার ছুটির দিনেও জঞ্জাল সাফাই, পৌর পরিষেবা প্রদান সহ প্রয়োজনে রাতে সাফাই অভিযান চালানোর নির্দেশ দেওয়া হয় পৌরসভাগুলিকে। এমনটাই জানিয়েছেন ইংরেজবাজার পৌরসভার চেয়ারম্যান কৃষ্ণেন্দু চৌধুরী। মাননীয় মুখ্যমন্ত্রী আপনারা জানেন যে শহরের পরিষেবাকে আরো ভালো করে মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য যে উদ্যোগ নিয়েছেন, সেই উদ্যোগে আমাদের জয়েন্ট সেক্রেটারি জলি চৌধুরী এবং তার সহকর্মী নিয়ে আমাদের রায়গঞ্জ, কালিয়াগঞ্জ, ডালখোলা, বুনিয়াদপুর, ওল্ড মালদা, ইংলিশ বাজার এটা নিয়ে আজকে এখানে মিটিং হচ্ছে। এই মিটিংয়ে কনজারভেন্সি সার্ভিস কিভাবে দেওয়া যায়, ডেঙ্গুকে কিভাবে কন্ট্রোল করা যায়, তারপরে আমাদের যে বাড়ি হাউজিং ফর অল যেটা প্রধানমন্ত্রী আবাস যোজনা যেটা বলছে, সেগুলোকে যাতে ঠিক ত্বরান্বিত করা যায়, এগুলো নিয়ে আমাদের আলোচনা হচ্ছে। আমরা পরপর যারা আমরা এখানে সব চেয়ারম্যান এসেছেন তারাও আলোচনায় অংশগ্রহণ করেছেন, অফিসারও আলোচনা অংশগ্রহণ করছেন। যেটা আনন্দের খবর আপনাদের বলছি, আমরা রোববার করে চালাচ্ছিলাম না, পরিষ্কার করছিলাম না লেবারের জন্য, সেটা বললো রোববারও পরিষ্কার করতে হবে, দরকার পড়লে রাত্রেও সাফাই অভিযানে নামতে হবে। কারণ এই যে দোকানদার আছে নোংরা ফেলে দিচ্ছে বিভিন্ন ভাবে, সেগুলোকে পরিষ্কার করতে হবে। আর যদি কেউ নোংরা ফেলে দেয় ইচ্ছা করে, তাকে আমরা কনজারভেন্সি নোটিশ দিয়ে পেনাল্টি করতে পারি। যত পশ্চিমবাংলায় আছে সব মিউনিসিপালিটি করবে। আমরা যারা এই কটা মিউনিসিপালিটি এসছি তাদেরকে এই নির্দেশটা দেওয়া হবে।